আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো বন রুটির ভিতরে কিমা দিয়ে বানাইছি, বন রুটি বানাইছি কিমা দিয়ে। এখানে হলো কিমাটা আমি সুন্দর করে সব মশলা দিয়ে, যেভাবে আমরা কিমা বোনা করি সেইভাবে মশলা দিয়ে তারপর আমি বসাই দিছি। এটা কিমাটা সিদ্ধ হইতে থাকুক। আমি ডোটাও বানায় রাখছিলাম সাইডে। বিকাল টাইমে না বাচ্চা কাচ্চা নাস্তা খাইতে চায়, সবসময় তো বাইরের নাস্তা দেওয়া যায় না। আপনারা বানিয়ে দিতে পারেন বাসায়। এখানে হলো কিমা ছিল ফ্রিজে, কিমা বার করে নিচ্ছি। এখানে ময়দাটা গোলাই নিচ্ছি। আমি যেভাবে ময়দা গোলাই প্রতিদিন আটার জন্য, রুটির জন্য, সেভাবে শুধু একটু দিছি। এখানে হলো এটা ভাজা ভাজা হয়ে গেছে কিমাটা। এটা হলো আমি সুন্দর করে গোল বানাই নিছি, আমার যেটুকু লাগবে সেরকম আমি বানাই নিয়েছিলাম। এখানে হলো আমি সুন্দর করে এটার ভিতরে পুরটা বড়বো দেখে সুন্দর করে এটার ভিতরে আমি করতেছিলাম, ভিতরে খত করে তারপরে পুরটা বড়বো, নাহলে তো ছেড়াই যাবো গা। তারপরও আমি না বানাইতে গিয়ে ছোটো মতো খেয়ে গেছি। তারপরে বানানোর পরে বেশি করে পুর দিয়েছে তো, এরপরে না কী করবো বুঝতে পারতেছিলাম না। তারপর কষ্ট মষ্ট করে তারপরে ওইটার চাপা দিয়ে রাখছিলাম। চাপা দেওয়ানোর পরে হলো 4-5টা হয়েছিল মেবি। এখানে আর একটু পরিমাণ তেল লাগতো, আমি কম তেল দিয়েছি। একটু বেশি তেল দিলে কী হয়, ভালো হয় বাছতে। এখানে হলো আমি সুন্দর করে বাছতে দিয়ে দিলাম। বাছতে দিয়ে তারপরে ভাজার পরে দেখেন কি সুন্দর কালার হয়েছে। আর রাত্রে কোনো ভিডিও নেই। সকালবেলা উঠে 10টার দিকে আমি ফ্রেশ হয়ে তারপরে রুমের থেকে বাড়িয়ে দেখি কি জাম্বুরা শুতেছে। হ্যাঁ, নাস্তা খেয়ে ফেলছে। আমি তো সকালে নাস্তা খাইনি, মেয়েকে স্কুলে দিয়ে আসছি, আইসা শুয়েছিলাম। এখানে হলো জাম্বুরা বাস্তা ছিল। আমি আবার রান্না করতে আইসা পড়ছি। রান্নার প্রিপারেশন আজকে কই মাছ রান্না করবো, পেঁয়াজ দিয়ে, কই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা করব। এখানে পরিমাণ মতন আমি পেঁয়াজটা সুন্দর করে ভাজিয়ে নিতেছি। আর আমার নতুন মোবাইল কিনছি না, ক্যামেরাটা কেমন জানি হয়েছিল, হলুদ হলুদ লাগতেছিল। এখানে হলো আমি পেঁয়াজ পরিমাণ মতো দেওয়ার পরে, তেল দেওয়ার পরে হলো দুইটা টমাটো দিয়ে দিলাম। আজকের তরকারিটা না অনেক সুন্দর হয়েছে, কালারটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে টমাটো আমি ভাজা ভাজা করে দেওয়ানোর পরে হলো এখানে ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতন। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা স্কিপ করলে না কষ্ট করে বানায় পুরা ভাইয়ার সবাই একটু একটু পুরো ভিডিও দেখবেন, স্কিপ করে যাবেন না কেউ। এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 চামচের মতন, হলুদের গুঁড়া দিলাম 2 চামচের মতনে। তারপরে হলো মরিচের গুঁড়া দিব 3 চামচের মতন। তারপর ধনিয়া গুঁড়া দেবো 1 চামচের মতন, দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর পরে হলো তারপরে হলো এটার ভিতরে আমি মাছটি ভাজা রাখছি না, ওই মাছ এটি হলো চাষের মাছ না, এই নদীর মাছ, দেশের থেকে আনছিল তো এই জন্য। আর দেখেন কি সুন্দর কালো দিচ্ছে। এটা দিয়েও ভাত খাওয়া যায়, আমার তো অনেক পছন্দের আবার। তারপর আমি সকালে ভাত খাই না, এই জন্য আর খাইনি। আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলছিলাম। মেয়ে আবার সকালবেলা কী করছে, চশমা ভাঙিয়ে ফেলছিল। এই চশমা আবার ঠিক করে তারপর স্কুলে দিয়ে আসতে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে তারপরে হলো মেয়েকে আবার স্কুলে যাবো, দেখেও আসবো, তারপর খাবারও দিয়ে আসবো আর চশমাটাও দিয়ে আসবো। এখানে হলো সুন্দর করে আমি কষিয়ে তারপরে হলো পানি দিয়ে দেবো। ওই কষানো হয়ে গেছে, তেল উপরে হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা দেওয়ার পরে হলো 5-6 মিনিট রাখবো তরকারি চুলায়। তরকারিটা রাখবো। ধনিয়া পাতা না, জিরা ফাঁকি দেবো, আর হলো 2-3টা কাঁচামরিচ দেবো। কাঁচামরিচটা দেওয়ানোর পরে হলো নামাই ফেলবো। একটু হলে পাইলা টানলে যে সঙ্গে উচ্চা নিয়ে আসবো, সঙ্গে জিরা গুঁড়া দিয়ে দেবো। জিরা গুঁড়া দেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। এটা হলো আপনারা বলেন তো কমেন্টে, এটা কী, কমেন্টে বলবেন আপনাদের। আমি তো বলবো, সাথে আপনারাও বলবেন। এটা হলো কচু আছে না, বড় কচু, দুধ কচু। এই কচুর আমার মা বাইটা নিয়ে আসছিল, অনেক মজা খাইতে। আপনারা যারা যারা খাইছেন কমেন্টে বলবেন। এখানে হলো আমি দুধ নিয়ে নিয়েছিলাম, দুধ দিয়ে একটু সেমাই রান্না করবো। কারেন্ট চলে যাচ্ছে বারে বারে, এই জন্য আলোটা কম আসতেছে। আবার দুধটা জাল দেওয়ার পরে হলো আমি সেমাইটি দিয়ে দিতেছি। এটা হলো লাচ্ছি সেমাই রান্না করবো না, এটা কী সেমাই,
বুঝতে পারতেছিলাম না। তারপর এই সেমাই রান্না করব। এখানে আমি সেমাইটা একা ক্যামেরা দ্বারা তো দিতে পারতেছিলাম না। তারপর ক্যামেরাটা একটু স্টপ করে তারপরে সেমাইটা সুন্দর করে ভাঙা তারপরে দিয়ে দিলাম। আর এই সেমাই রান্না করতে না বেশিক্ষণ সময় লাগে না, 5-6 হলেই হয়ে যায় সবাই। এখানে হলো আমি জুড়াইতেছিলাম, না জুড়াইলে না থানা টানা হয়ে যাবে, থানা টানা হলে না খাইতে ভালো লাগে।